প্রিয় ছাত্রছাত্রী, ভালো আছো? আমি ভালো। হ্যাঁ, আজ তেমন কোনো কথা বলবো না। আজ সরাসরি পাঠে আমরা চলে গেলাম, কারণ ক্লাসটা ব্যাপক। আমি লিখে রাখছি, দেখো এখানে বলছে ডিএনএ মডেল নিয়ে আমি কথা বলবো। সেহেতু আমি আর আমার পরিচয়ও ইনশাল্লাহ থাকবে আর কি, আমি ওটাও বলতে চাচ্ছি না। আমি ক্লাসে গেলাম। ডিএনএ এর মডেল, ডিএনএ এর মডেল অনেক নামে আসে প্রশ্নটা। ডিএনএ এর মডেল, দ্বিসূত্রকের মডেল, ডবল হেলিক্সের মডেল, ওয়াটসন কিটের মডেল। আমি এখন এদিকে যাই যে ডিএনএ মডেল নিয়ে আলোচনা করলে ডিএনএ মডেল আমরা কোথায় পাই, এই ডিএনএটা কোথায় পাই? আমরা স্বাভাবিকভাবে জানি যে সেলের মধ্যে যাব, সেলের নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম পাবো, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাবো। তাহলে কেমনে ডিএনএ আসে আমার সাথে কিছু সময় শেয়ার করো। ইনশাল্লাহ আমি মোটামুটি এই চ্যাপ্টার একটা পড়ার উপযোগী করে দেওয়ার চেষ্টা করব। একটু কঠিন, অপরদিকে অত্যন্ত সহজ। দেখি তাহলে ডিএনএ আছে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের কোথায় আছে? ক্রোমোজোমে। এখন ক্রোমোজোমের একটা সংজ্ঞা আমি দেই। ক্রোমোজোম ক্রোমাটিড তন্ত্রের ক্ষুদ্র অংশকেই বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের একটা সংজ্ঞা দেই। ক্রোমোজোম নিউক্লিয়াসের নিউক্লোপ্লাজমের মধ্যে সূত্রাকার বস্তু, যা বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সঞ্চালন করে। অর্থাৎ প্রজাতির ভেরিয়েশন, মিউটেশন, ইভোলিউশন নিয়ন্ত্রণ করে, তাকে আমরা ক্রোমোজোম বলি। এখন ক্রোমোজোম নিয়ে তেমন কথা নাই, এই কথা দশম শ্রেণীতেও বলা হয়েছে বা আছে বইতে। আমি তবু একটু টাচ দিয়ে যাই। ক্রোমোজোম আবিষ্কার করছে পাক্স বুলগার 1875 সালে। আচ্ছা, ক্রোমোজোম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অটোসোম, এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আমরা পূর্বেই জানি যে 2 জোড়া থেকে শুরু করে 1600 জোড়া পর্যন্ত ক্রোমোজোম বিভিন্ন প্রাণীর দেহে থাকে। আমাদের কথা বলি, আমরা মানুষ, আমাদের দেহের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে, অর্থাৎ 46টি ক্রোমোজোম আছে। এদের মধ্যে 22 জোড়াকে বলা হয় অটোসোম, আর 1 জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম, যারা শুধু লিঙ্গ নির্ধারণের কাজে থাকে, ছেলে সন্তান না মেয়ে সন্তান এই কাজে থাকে। সেদিকেও আমি যাব না, আমার ব্যাপারটা একটু ব্যাপক। আমি আসতে চাচ্ছি যেখানে সেখানে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। এখন আসি আরো কিছু কথা। সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ক্রোমোজোমকে আবার বিভক্ত করা হয় 4 ভাগে। আমরা জানি এটাকে বলা হয় মেটাসেন্ট্রোমিয়ার, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একটাকে বলা হয় অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সামান্য একটু হাত দিয়ে এখানে আমি রেখে রাখছি 4 প্রকার মেটাসেন্ট্রিক ভি আকৃতির যে ক্রোমোজোম, দুই পাশে ক্রোমাটিড। বইয়ের মধ্যে পড়লেই আমরা এগুলো আর ধরা পড়বে বা আমরা বুঝতে পারবো। আমি ওদিকে না যাই, আমি যাই ক্রোমোজোমের ভৌত গঠনটা আমি একটু আলোচনা করি। ক্রোমোজোমে আমরা একটা ক্রোমোজোমে যদি ভৌত গঠন দেখতে চাই, তাহলে ক্রোমোজোমের মধ্যে এই যে একটা ছবি দিছি, একটা ছবি দেখো, এইরকম একটা ছবি দেখতে পারবো। এর মধ্যে কি কি আছে, শুধু উপাদান সমূহের নাম আমি টাচ দিয়ে যাচ্ছি। এর মধ্যে আছে ক্রোমাটিন, এর মধ্যে আছে ক্রোমাটিড, এর মধ্যে আছে সেন্ট্রোমিয়া, এর মধ্যে আছে ক্রোমোমিয়া, এর মধ্যে আছে গৌণ কুঞ্জন বা সেকেন্ডারি কুঞ্জন, এর মধ্যে আছে স্যাটেলাইট, এর মধ্যে আছে পেলিকল। এগুলো সব বর্ণনা আছে। এই ছবিটা একটু লক্ষ্য করলে সকল বর্ণনা ছবির সাথে মিলে যাবে। আমি ওদিকে আগাচ্ছি না, আমি এখন চলে আসি যে আমরা ডিএনএ ধরতে পারছি না, ডিএনএ ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, ডিএনএর কাছে যাব। এখন আমি চলে আসি ডিএনএ রাসায়নিক গঠন। ডিএনএ, ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ রাসায়নিক গঠন। আমি একটু হাতে লিখে রাখছি
অল্প একটু টাচ দিয়ে লিখে রাখছি। ডিএনএ কে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। ডিএনএ রাসায়নিক গঠনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগের নাম দেই আমি, এটা ভাগকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড একটাকে বলা হয় প্রোটন, এটাকে বলা হয় ধাতবায়ন। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের সামান্য একটু ইতিহাস তোমাদের বলি। নিউক্লিক অ্যাসিড ফিশার রিস মিশার বিজ্ঞানী, উনি কি করে ক্ষতস্থান, তোমরা তো ক্ষতস্থান চেনো, ক্ষতস্থানে পুঁজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়ার পরীক্ষা করার সময় তিনি একটা ভিন্ন রাসায়নিক উপাদান আবিষ্কার করেন, তাকে বলা হয় নিউক্লিন। এই নিউক্লিনের মধ্যে আবার আল্টম্যান পরে এসে দেখলো এর মধ্যে আবার কি অ্যাসিড ধর্মী কিছু অ্যাসিডের মতো ধর্ম প্রকাশ পায়। তখন এই অ্যাসিড ধর্ম প্রকাশের জন্য এটার নাম দিলেন নিউক্লিক অ্যাসিড। তাহলে রাসায়নিক ডিএনএ রাসায়নিক উপাদান নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের সাথে সাথে তোমাদের একটু জ্ঞাতার্থে আমি এই কথা বলে দেবে চাই যে নিউক্লিক অ্যাসিডের এখান থেকে বহু কি সৃজনশীলের ক নম্বর প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন থাকে। নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি। আমি এখন দেখো নিউক্লিওসাইড বলি। নিউক্লিক অ্যাসিডের আমরা সংজ্ঞাটা একবার দেই। নিউক্লিয়াস অসংখ্য নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার ও ফসফেট একত্রে বলা হয় কি নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিওসাইড কি, এক অণু নাইট্রোজেন বেস ও এক অণু পেন্টোজ সুগারকে বলা হয় নিউক্লিওসাইড। এখন নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয়, অর্থাৎ ফসফরাস আসে ফসফরিক অ্যাসিড থেকে, তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এক অণু নাইট্রোজেন বেস, এক অণু পেন্টোজ সুগার, এক অণু ফসফেট একত্রে বলা হয় কি নিউক্লিওটাইড। এখন আসি নিউক্লিওটাইড আর প্রোটিন দুই ধরনের থাকে। এখানে একটা হিস্টোন থাকে, একটা নন হিস্টোন থাকে, ওদিকে আমি না যাই। আর এখানে কিছু ধাতব-আয়ন থাকে, ধাতব-আয়নের কথা বলছি, ক্যালসিয়াম আয়ন থাকে, ম্যাগনেসিয়াম আয়ন থাকে ইত্যাদি। এখন আমি চলে আসি যে নিউক্লিক অ্যাসিডের কথা বলি। নিউক্লিক অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা যায়, ধরা পড়ে গেছে 2 ভাগ। এক ভাগ হলি ডিএনএ আর এক ভাগ হলি আরএনএ। আমার আজকের বিষয় ডিএনএ, এবং ডিএনএ শুধু না, ডিএনএর মডেল নিয়ে আমি কথা বলছি। আজ আমি ডিএনএ পেলাম, কোথায় পেলাম? আমি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পেলাম। তাহলে ডিএনএ আর এক ভাগকে বলা হয় আরএনএ। ডিএনএ এখন প্রকারভেদ করি। ডিএনএ কে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। ডিএনএ কে কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। একটা ডিএনএ এর মধ্যে থাকে কি ফসফেট থাকে, একটা পেন্টোজ সুগার থাকে, আর নাইট্রোজেন বেস থাকে। আচ্ছা, আরএনএ এর মধ্যে কি থাকে? আরএনএ এর মধ্যে অনুরূপ থাকে। আরএনএ এর মধ্যে ফসফেট থাকে, আরএনএ এর মধ্যে রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, আর ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, আর নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেসের মধ্যে একটু ভিন্নতা। ডিএনএ নাইট্রোজেন বেসকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কি পিউরিন, এটাকে বলা হয় পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে এডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন আর থায়ামিন। এখন আরএনএ নাইট্রোজেন বেসের মধ্যে একটু ভিন্নতা কি? এখানে এডিনিন গুয়ানিন ঠিকই থাকে, সাইটোসিনও ঠিক থাকে, থায়ামিনের জায়গায় থাকে ইউরাসিল। এই যে আমার ডিএনএ ধরা পড়ছে। এখন ডিএনএ আমি মডেল নিয়ে কথা বলবো। ডিএনএ মডেলই আমার আজকের বিষয়। ডিএনএ মডেল সম্বন্ধে যদি আমি কথা বলি, তাহলে ডিএনএ মডেলের একটা ছবি আমি নিয়েছি। ডিএনএ রাসায়নিক গঠন। এখন আমি ডিএনএর একটা ভৌত গঠন, আমি এখনই একটা ডিএনএ ভৌত গঠন আঁকা ফেলি। দেখো, তোমরা আমার সাথে থাকো। অনেকেই জীবনে বাস্তবতায় এটা করা অত্যন্ত কঠিন ব্যাপার। দেখো, আমি তোমাকে ছবি আঁকানো শিখি, কত সুন্দরভাবে একটা ছবি হয়ে যায় ডিএনএ।
এই ডিএনএ ছবি হয়ে গেছে। ডিএনএ ছবি, ভৌত গঠনের ডিএনএ ছবি আমি আঁকাতে চাচ্ছি। ভৌত গঠন, ডিএনএ ভৌত গঠন। এখানে কত থাকে? 3, এখানে 5, এখানে কত 5 থাকলে এখানে কত থাকে? 3। এখান দিয়ে থাকে যে নাইট্রোজেন বেস গুলো এখান দিয়ে থাকে, নাইট্রোজেন বেস। এটা হলো ভৌত গঠন। এখন আমি ভৌত গঠন নিয়ে ডিএনএ নিয়ে কথা বলি। ডিএনএর মডেল 1953 সালে ওয়াটসন এবং ক্রিক বিজ্ঞানী ডিএনএর মডেলে একটা প্রস্তাব করার পরে পরবর্তীতে অবজারভেশনের পরে এটারই সত্যতা প্রমাণিত হয় এবং এটাকেই ডিএনএর আদর্শ মডেল ধরা হয়। ডিএনএ মডেলকে বলা হয় ডবল হেলিক্সের মডেল। ডিএনএ মডেলকে বলা হয় ডিএনএ মডেল। ডিএনএ মডেলকে বলা হয় ওয়াটসন ক্রিকের মডেল। এই যে ডিএনএ মডেলটা, এখন আমি বৈশিষ্ট্য বলবো, বড় দুঃখজনক ব্যাপার, অনেক ছাত্র এই মডেলটা দেখলেই আর সেখানে পড়ে না। কত ইজি এবং কত সিম্পল ব্যাপার। আমি বৈশিষ্ট্যগুলো তোমাকে বলি। এখন ডিএনএ মডেলের বৈশিষ্ট্যগুলো বলি, দেখো তুমি কত সুন্দর। এখানে সব বৈশিষ্ট্য রয়ে গেছে, এই দুই পাশে সব বৈশিষ্ট্য রয়ে গেছে। এখান থেকে তোমাকে আমি সকল বৈশিষ্ট্য বলবো। 1 নম্বর বৈশিষ্ট্য বলি, দেখো ডিএনএ দ্বিসূত্র। দেখো তো দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো একটা বৈশিষ্ট্য বললাম। 2 নম্বর সূত্র, দেখো পেঁচানো সূত্র দুইটি, পেঁচানো অ্যান্টি প্যারালাল অর্থাৎ বিপরীতমুখী হয়ে অবস্থান করে। একটি যদি 5-3 অবস্থান করে, আরেকটি কত 3-5 অবস্থান করবে, বিপরীতমুখী হয়। 2 নম্বর বৈশিষ্ট্য বললাম। 3 নম্বর বৈশিষ্ট্য আমি বলি, দেখো এই যে ডিএনএ যে রেলিং আছে, এই রেলিং গুলো কি দিয়ে তৈরি? দেখো রেলিং গুলো তৈরি পেন্টোজ সুগার এবং ফসফেটের সমন্বয়ে এই রেলিং গুলো তৈরি, ডিএনএ রেলিং। আরেকটা বৈশিষ্ট্য তোমাকে বলি, দেখো তাহলে আমার 1 2 3 4 নম্বর বৈশিষ্ট্য তোমাকে বলি। 4 নম্বর বৈশিষ্ট্য তোমাকে বলি, কেমন করে বলবো? দেখো যে ডিএনএ একটি ধাপ সম্পন্ন হতে দুইটি নাইট্রোজেন বেস প্রয়োজন হয়। একটি ধাপ, এক জোড়া নাইট্রোজেন বেস প্রয়োজন হয়, এক জোড়া নাইট্রোজেন বেস। এখন নাইট্রোজেন বেসগুলোর নাম বলি। নাইট্রোজেন বেসগুলো এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আবার বলি তোমাকে, দেখো সব কথাগুলো এই কাজে আছে। এখন এডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, আবার রয়ে গেছে কি এর মধ্যে হাইড্রোজেনের বন্ড আছে। কি যে এডিনিন, থায়ামিন হাইড্রোজেনের 2টি বন্ড দ্বারা আবদ্ধ থাকে। আবার কি সাইটোসিন আর গুয়ানিন হাইড্রোজেনের 3টা বন্ড দ্বারা আবদ্ধ থাকে। আরেকটা হয়ে গেল বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য আমি তোমাকে বলি। দেখো 6 নম্বর বৈশিষ্ট্য তোমাকে এখান থেকে বলি যে এই নাইট্রোজেন বেসতে আছে, এই নাইট্রোজেন বেসগুলো যে পেন্টোজ কার্বনের 1 নাম্বার কার্বনের সাথে এরা পরস্পর সংযুক্ত। 1 নাম্বার কার্বন 1 নাম্বার কার্বনের সাথে সংযুক্ত হয়। এখন তোমাকে আরেকটা বৈশিষ্ট্য বলি যে এদের একটা পেজ সম্পন্ন হতে 10 জোড়া নিউক্লিওটাইড লাগে, 10 জোড়া নিউক্লিও। এবং এই যে একটা পেজ সম্পন্ন হতে এর দূরত্ব হয় কত? 34 আর্মস্ট্রং। 1 আর্মস্ট্রং সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। 1 আর্মস্ট্রং সমান 10 টু দি পাওয়ার কত? 10 মিটার। এখন চলে আসি, তাহলে এখন ডিএনএ পেছানো যে ব্যাস থাকে, পেছানো ব্যাস থাকে কত? 20 আর্মস্ট্রং। আর দুই সিঁড়ির মাঝেকার দূরত্ব থাকে কত? 3.4 আর্মস্ট্রং। এখন আরেকটা বৈশিষ্ট্য বলি, দেখো এই পেছানো সিঁড়িটা 2টি অবস্থান সৃষ্টি করে। এটা গভীরতল, এটা অগভীরতল।
একটা গভীর তল, একটা অগভীর তল। এটাকে আমরা যদি গভীর তল বলি, গভীর তল, আর এটাকে বলবো কি অগভীর তল, অগভীর তল। এই সৃষ্টি করে। এখন আরেকটা বৈশিষ্ট্য বলে আমি 10টা বৈশিষ্ট্য পর্যন্ত বলে ফেললাম। এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ পর্যন্ত। বলো আমি কোন জিনিসটা বই নিয়ে এসে পড়লাম, কোন জিনিস এখানে ওপেন করা আছে সব, আমি সবগুলো দেখে দেখে বৈশিষ্ট্যগুলো বললাম, এখানেই সব রয়ে গেছে। তুমি যদি একটু চেষ্টা করো, হ্যাঁ, দুঃখজনক ব্যাপার এখন ফিডব্যাক পাওয়ার মতো অবস্থা নাই, কারণ করোনার মধ্যে অনলাইনে ক্লাস। আমি অনেক সময় ছেলেপেলেদের পাশে নিয়ে এই মডেল যখন পড়াই, বলি যে এখনই কে বলতে পারবে, ইনশাল্লাহ অনেক ছেলেপেলে উঠে ফিডব্যাক দেয় যে আমি বলতে পারবো। তখন আমার মনে হয় আমার যে পরিশ্রম এটা সার্থক হয়েছে। আর কথা বাড়াবো না, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো কিছু ক্লাস তোমাদের দিতে পারি। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।